তো নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো। সো আগামীকাল দীপাবলি। সো দীপাবলির জন্য সবাইকে অসংখ্য 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 শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও আর হঠাৎ শুনে যাও, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আজকে যে ঘটনাটি আমি তোমাদের মধ্যে শেয়ার করব, সেই ঘটনাটি কারো পাঠানো না। এই ঘটনাটি আমার পাওয়া একজনের থেকে, ঠিক আছে? তো এই ঘটনাটি 6টা অধ্যায়ে পাওয়া। সো প্রত্যেকটা অধ্যায় আমি পড়ে শোনাচ্ছি এবং লিটারেলি বলছি, আমি যখন হরর টকিজের জন্য এই ঘটনাটি রেডি করছিলাম তখনই আমার গায়ে কাটা দিচ্ছিল। ইনফ্যাক্ট আমি এখন বলছি, রেকর্ডিংয়ের সময় আমার গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, বেশি কথা না বলে আজকে ডাইরেক্ট ঘটনায় যাওয়া যাক। আশা করি আজকের এই ঘটনাটি তোমাদের সকলে খুব ভালো লাগবে। প্রথম অধ্যায়। গ্রামের নাম মহেশপুর। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, যেখানে প্রতি বছর কালী পুজো হয় মহা ধুমধামে। লোকেরা বিশ্বাস করে মা কালী এখানকার জাগ্রত দেবী, যিনি প্রতি বছর অমাবস্যার রাতে পুজো নেন আর সারা বছর গ্রামকে রক্ষা করেন। তবে গত বছর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। যে ছেলে পুজোর ছাগল বলি দিত, নাম চন্দন মস্তান, সে বিয়ের পরের দিনই হঠাৎ উধাও হয়ে যায়। লোকেরা বলে সে নাকি দেবীর বলি দেওয়া রক্ত চুরি করে কালো জাদু করত। তখন থেকেই পুজো বন্ধ ছিল 1 বছর। দ্বিতীয় অধ্যায়। এই বছর গ্রামের পঞ্চায়েত ঠিক করলো এবার আবার মা কালীকে পুজো দিতে হবে, না হলে গ্রামে দুর্ভিক্ষ যাবে না। মণ্ডপ তৈরি হলো, ঢাক বাজলো, আলোর মালা লাগলো, প্রতিমা গড়ার কাজ পেল কুমোর হরিপদ। সব ঠিকই চলছিল, কিন্তু দেবীর চোখ আঁকার সময় হরিপদ হঠাৎ কাঁপতে কাঁপতে থেমে গেল। তার হাতে তুলি কাঁপছে, তারপর সে অজ্ঞান হয়ে গেল। চেতনা ফেরার পর হরিপদ বলল, আমি যখন চোখ আঁকছিলাম মনে হলো কেউ আমার কানে ফিসফিস করছে। আমার চোখ আমি নিজেই খুলব। তারপর দেখলাম প্রতিমার চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু তবুও পুজোর আয়োজন চলতেই লাগলো। তৃতীয় অধ্যায়। রাত 12টা, অমাবস্যার রাত। পুজো শুরু হয়েছে। ধূপের গন্ধ, বাজনা আর ভক্তদের উল্লাসে মণ্ডপ ভরে গেছে। হঠাৎ এক সময় বাতাস থেমে গেল, ঢাক থেমে গেল, মাঝে মাঝে শুধু আগুনের খটোমটো শব্দ। পূজারী রামকৃষ্ণ বলি দিতে যাচ্ছিল। ছাগলটি বাঁধা ছিল, কিন্তু হঠাৎ করেই দড়ি ছিঁড়ে শ্মশানের দিকে দৌড়ে দিল। গ্রামের কয়েকজন ছেলে আবার রামকৃষ্ণ তার পেছনে গেল। শ্মশানের কাছে গিয়ে তারা দেখল ছাগলটা নিথর পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া, মানুষের মতন, কিন্তু মুখটা বিকৃত, চোখ দুটো জ্বলছে আগুনের মতন। রামকৃষ্ণ ভয় চিৎকার করতে সব আলো নিভে গেল। চতুর্থ অধ্যায়ে। সকালে শ্মশানের পাশে গ্রামবাসীরা খুঁজে পেল চন্দন মস্তানের দেহ। গলায় বলির দাগ আর কপালে একদম কালো তিলক। তার মুখ হালকা হাসি, চোখ খোলা, কেউ যেন তাকে ডেকে নিয়েছে। তান্ত্রিক ভোলানাথ এসে বলল, গত বছর চন্দন দেবীর বলি রক্ত চুরি করে কালো জাদু করেছিল। সে বলেছিল আমি মা কালীকেও নিজের দাসী বানাবো, কিন্তু আজ মা নিজের বলি নিয়েছেন। পঞ্চম অধ্যায়। সন্ধ্যা নামার পর সবাই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিল, কিন্তু রামকৃষ্ণ বলল মাকে অসম্পূর্ণ রেখে গেলে তিনি আরও রুষ্ট হবেন। সে আবার প্রদীপ জ্বালালো, কিন্তু ঠিক তখনই প্রবল হাওয়া উঠল, মণ্ডপের কাপড় উড়ে গেল আর প্রতিমার চোখ নিজের থেকেই খুলে গেল। রামকৃষ্ণের কণ্ঠে থেমে গেল। সে ধীরে ধীরে প্রতিমার দিকে তাকালো আর দেখল দেবীর ঠোঁট নড়ছে। একটা ফিসফিস শব্দ ভেসে এলো, আমার রক্ত কেউ নিতে পারে না। পরের মুহূর্তেই বজ্রপাত, আগুন আর ধোঁয়ায় চারিদিক ভরে গেল। ষষ্ঠ এবং শেষ অধ্যায়। সেই রাত্রে পর মন্দির বন্ধ হয়ে যায়। রামকৃষ্ণ, ভোলানাথ আর আরও 3 জনের দেহ খুঁজে পাওয়া যায়নি।
আজও নাকি অমাবস্যার রাত্রে মহিষপুর গ্রামে আকাশে ধোঁয়া দেখা যায়, আর দূর থেকে ভেসে আসে ঢাকের শব্দ, ধুম ধুম জয় মা কালী। যে কেউ সেই রাত্রের সময় মন্দিরের পথে হাঁটতে সে ফিরে আসে না। গ্রামবাসীরা বলে মা এখনো বলি নেন প্রতি বছর অমাবস্যার রাত্রে। লিটারেলি গাইজ, যেটা আমি প্রথমেই বললাম যে এই ঘটনাটি আমি রেডি করার সময় আমার গায়ে কাটা দিয়েছিল, ইনফ্যাক্ট এখনও দিল। তো যাই হোক, আশা করি আজকের এই ঘটনাটি আমাদের হরর টকিজের প্রত্যেকটা শ্রোতাদের খুবই ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আগামীকাল দীপাবলিতে খুব ভালো করে মজা করো, সাবধানে মজা করো, বাজি পোড়াও, খুব সাবধানে পোড়াও। সো বড়দের আমার প্রণাম, ছোটদের আমার খুব 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 ভালোবাসা, আর হরর টকিজকে সাপোর্ট করেছেও। সো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ। থ্যাংক ইউ।